সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। এই প্রতিশ্রুতি যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনাকে এই 2 ধারা সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড দেওয়া হবে pরবর্তীতে। 16 তারিখের 16 আপনি বিক্রি করে যাচ্ছেন। 16 তারিখে দাম ছিল 78, তাহলে তো 80 টাকা তো আপনিই বাড়িয়ে দিদি আমি 78 টাকা করে কিনছি আমার ওকে ঠিক আছে। 16 তারিখে কিনে এই যে আপনি 18 তারিখে 16 তারিখে 78 টাকা বিক্রি করলেন, 17 তারিখেও ছোলা কেনেননি, 18 তারিখেও ছোলা কেনেননি, তাহলে 18 তারিখে 80 টাকাটা দাম। ওই ঘরে যেগুলো ছিল দিদি ওইগুলো বেচতেছি। এই দেখেন আমি 16 তারিখে কিনছি, এই যে 78। এই 16 তারিখে যে 78 টাকা বিক্রি করলেন, এটা কবে কার ছোলা? এটা ওই 2 দিন আগে কিনা ছিল, তো 1 কেজি টাকা। দেখেন কত ছিল, দেখেন কত ছিল স্যার। আমি এই যে এই হলো আপনার 15 তারিখে কিনা 76 টাকা কিনে আপনি 78 টাকা বিক্রি আনতে আমার 50 পয়সা খরচ আছে। কত বস্তা কিনেছেন? কত এই যে স্যার এই যে স্যার এই যে 50 বস্তা, এটা 50 বস্তা কিনছিলাম স্যার। এই যে দেখেন এই যে ওদিন বিক্রি করছিলাম, এই যে এই কাস্টমারের 10টা দিছিলাম, এই কাস্টমার মোট কত বস্তা বিক্রি করছেন, অবশিষ্ট কত? হ্যাঁ স্যার আমি দেখতেছি, দেখাচ্ছি স্যার। আমার এখানে স্যার আমাদের এখানে কোনো আমরা কোনো নয় সেই কোনো ব্যবসা নেই স্যার, আমি আপনাকে সব দেখাচ্ছি। না স্যার আমাদের এই আমি দেখাচ্ছি। মুখোমুখি ব্যবসা করেন না দিদি স্যার স্যার আমাদের স্যার করেন আগে করেন। 8টা 8 তারিখ থেকে আজকে 5 তারিখ 18 তারিখ 8 দিনের ব্যবধান 5 টাকা দাম পাই প্রায় ক্যাশ মনে নাই আপনার একটাও। এটা তো অ্যাকসেপ্টেবল স্যার। এই হলো ওই দিন কিনছিলাম হলো 15 তারিখে কিনছিলাম হলো স্যার 50 আর হলো 70। কি লেখা আছে, কি কিনেছেন, কি লেখা আছে, কিছু লেখা এই যে আছে? 16 স্যার, কোলা লেখা আছে সোলা? এই যে 16, এটা সোলা লেখা আছে আপনারটা? এই যে এটা ওটা লেখা নাই সোলা। না না ওটা সরি এটা হলো প্লাস স্যার, সরি। তাহলে এই যে 16 যেদিন 16 লেখা এই যে আচ্ছা স্যার, শুনেন, আপনি আপনার পদ্ধতিতে এটা যে পদ্ধতিটা মেইনটেইন করছেন এটা কারেক্ট পদ্ধতি না। আপনাকে ভাউচার সংরক্ষণ করতে হবে। তাহলে দিদি আমি কালকে আপনার আমি যদি আনিয়ে বাকি দেবো, থাকে, আমি আনিয়ে দেবো। আপনার বাকি যদি থাকে, বাকি লেখা থাকবে কিন্তু ভাউচার আপনাকে রাখতে হবে। তাহলে আমি আপনি যদি আপনি বলেন ভাউচার দিচ্ছেন না মানুষকে, হ্যাঁ দিচ্ছি, আপনাকেও ভাউচার নিতে হবে। তাহলে আপনি যদি বলেন যে যদি আনিয়ে দিতে আমি এখন এনে দিই, আর 5 মিনিট সময় দেন এতদিন রাখেন না কেন? স্যার। ওই যে আমরা বাকি 5 টাকা করে বাড়িয়ে আর আপনি ভালো কথা, আপনার মুখ্য তালিকাটা আনার নেই। আপনি যে দামে বিক্রি করেন আপনার এই দিদি 80 আমরা টাকা এই একটা আটা না ওই যে কিনার থেকে 50 পয়সা লাভ করি দিদি। লেখেন ওই লেখেন লেখেন মূল্য তালিকা নাই, ওই যে ডাল মূল্য তালিকা রাখাটা তো আইনত সোলা বাধ্যতামূলক। সরি দিদি। ক্রয়ের হ্যাঁ, ক্যাশ এটার মেমো নাই। ক্ষেত্রে আপনার কি কোনো ব্যাখ্যা আছে? 2 নম্বর এটার লেখেন কোনো যে ব্যাখ্যা আছে? বিক্রয়ের ক্ষেত্রে মূল্য তালিকা নেই, এবং 3 নম্বর লিখবেন 8 তারিখে 8 ফেব্রুয়ারিতে বিক্রি করেছেন 75, 18 তারিখে বিক্রি করতেছেন 80 টাকা প্রতি কেজি সোলার। তার সম্পর্কে কোনো ডকুমেন্ট পেপার নেই। এবার সব আছে, এই খাতা এই খাতা আমাদের কাছে বিশ্বাস হবে না। এই খাতাতে আপনি ইচ্ছা মতো আপনি লিখতে পারেন। খাতাটা কার? খাতাটা আপনার। লিখেছি কি? আমি লিখছি স্যার। আপনি লিখেছেন। এখন আপনি কম লিখলেন না বেশি লিখলেন? স্যার আমার তো এই যে আমার এই মিলাইতে হয় না স্যার, এটা কি নয় সাইকেল লিভার স্যার এখানে হয় স্যার। স্যার দেখছেন আমাদের এই 50 পয়সা এখানে লেখা আছে কত করে কিনেছেন। স্যার। এই যে 78 টাকা করে কিনছি দেন স্যার। এই যে 78 মনে করেন 75 কিনেছেন বা 60 টাকা কিনেছেন। এই দেন স্যার। না 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 স্যার এটা আমার হিসাব না স্যার। আমার এই জায়গাতে 4 টাকা দেবো স্যার, আমার মাঝনের সাথে হিসাব মিলাইতে হয় না স্যার। এটা কি স্যার ইস্ট সেকেন্ডে লিখলাম, আরে হিসাব আমি মিলাবো কি কাগজ স্যার? রাখলে সমস্যা কোথায়? স্যার আমাদের তো দেয় না স্যার, ওটা তো আমি বাকি কিনি, যখন পেড হয়ে যায় তখন আমাকে দিয়ে যায় স্যার। এটা নিয়ম। স্যার তখন আমার পেড হয় তখন স্যার। আপনি ভিডিও করছেন কেন? আপনি ভিডিও করেন না। স্যার আপনি একটু দেখেন এদেন দিদি, যখনই ক্রয় করবেন। 76টা 50 পয়সা কিনছি এদেন, এই বাকি কাস্টমারের 77টা 50 পয়সা দিচ্ছে। এই যে আমার আনতে আচ্ছা বুঝলাম যে আপনি বেশি লাভ লেখা করেন। আছে আপনার প্রসিকিউশন সই নিয়ে নেন। আপনি আপনার কাছে এখানে নাম লিখে মোবাইল নাম্বার নেন। লাল কলম দিয়ে না, কালো কলম দিয়ে। নাম লেখেন। স্পষ্ট করে লিখবেন নাম লিখছেন। এটা নিম্ন 5 টাকা মানে তো লক্ষ লক্ষ কিছু তার মানে 5 টাকা মানে বিরাট ব্যাপার। স্যার আমার তো কথা বলেন এটা আপনার এখান থেকে লিখে দাম বেড়েছে কিনা? স্যার লিখছেন স্যার বাড়িছে স্যার, আমি যেভাবে কিনি 8 সেভাবে তারিখে কয় টাকা ছিল আপনার ক্যাশ মেমোতে? স্যার। আপনি দেখেন আমি 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 যেভাবে কিনছি সেভাবে এসেছি স্যার। এখানে আমার যদি কোনো আমার নিম্ন স্যার
আমার কাছে যদি কোনো ই পান তখন আচ্ছা আমার আপনি তো নার্ভাস হবেন না স্যার যেটা নাম লেখেন, নাম বলছে, লেখেন। শুনেন লজিক্যালি শুনেন। না না নাম তো নার্ভাস তো হতেই হবে ওনার, ওনার তো কাগজপত্র যেটা যা করার উনি তো ওটা করেন। না দিদি আমার এখানে দেখেন আপনার এটা তো আপনার লেখা, এটা তো বিশ্বাসযোগ্য তথ্য না। এই তথ্য কি আপনার ওই ক্যাশ মেমো থেকে আমরা উঠেছি 8 তারিখে কয় স্যার টাকা দাম বাড়িছে স্যার দাম বাড়িছে আমি যা বলি 8 তারিখে কয় টাকা ছিল সব আজকে কয় তারিখ আজকে 18 18 তারিখ 10 দিনের ব্যবধানে আজকে কয় টাকা বিক্রি করলেন 80 টাকা তাহলে কয় টাকা বিক্রি স্যার পেয়েছে দাম বাড়িছে নাকি আপনি একটু খেয়াল করে আমি দেখেন যা বলি 10 চার পাঁচ কতটুকু জন বলে? আছে বাড়লে বলে স্যার আমরা আচ্ছা যে সেটা বলেছি আমরা সেই দেখবো। বলেছি, স্যার। তাহলে কয় টাকা বেড়েছে 5 টাকা বেড়েছে আপনার 8 তারিখ থেকে 18 তারিখের মধ্যে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে এটা আপনার এখান থেকে বৃদ্ধি পেয়েছে এই আমরা তো দেখলাম এখন আপনি বলতেছেন যে আপনি বৃদ্ধি করেন না। আপনার ডিলার আপনার কাছে ব্যাপার করছেন সবাই বলতেছেন উনি বৃদ্ধি করছেন তার প্রমাণ শেষ মেমো স্যার আমরা আছে আপনার কাছে আপনি বললে বেটা আমি আইনে দেই স্যার আমি আইনে দেই স্যার আমি যা বলছি আপনারা আমার 5 মিনিট সময় দেন আমি ওনার কাছে 5,000 বিল সময় দেবো আপনি বাকিতে হোক নগদে হোক কিস্তিতে হোক যে মূল্য যদি আপনি পরিশোধ করতে হবে এই যদি হয়ে থাকে ফ্রি হলে ক্যাশ মেমো লাগবে না ওখানে তবুও লিখে দেবে ফ্রি স্যার আমাদের ওই যে ফ্রি তো আপনাকে দিবে না দিবে সিস্টেম যেটা সেইভাবে আপনি খালি কথা ভিতরে কথা ঢুকে দেন আপনাকে কি আপনার যিনি পাইকারি বিক্রেতা হোলসেল করতেছেন উনি আপনাকে কি এই পণ্যগুলো কি ফ্রি দিবে আপনাকে দিবে না নিশ্চয়ই টাকা নেবে অবশ্যই টাকা যদি লেনদেন হয় তাহলে অবশ্যই আপনাকে ক্যাশ মেমো রাখতেই হবে লেখা থাকবে বাকি বকেয়া যাই ভাষায় লেখা থাকবে ঠিক আছে স্যার এরপরে কত করে কেজি আরে আমরা তো আপনি খাতা ক্রয় আছে করলে স্যার, এই জন্য আমরা আপনার খাতাটা আমরা বিশ্বাস করব না, সোজা কথা। পিতার নামটা বলেন পিতার নাম নিরাপদ স্যার নিরাপদ স্যার লক্ষ বয়স কত? তাই না বয়স আপনার 1 টাকা করে বিক্রি করে 1 লক্ষ কেজি বিক্রি করলে 1 লক্ষ টাকা একদিনের অতিরিক্ত লাভ 45 5 টাকা করে বিক্রি করছে তাহলে 5 লক্ষ টাকা প্রতিদিন স্যার আমার না না স্যার আমার প্রতিদিন যা এলো 100 এলো 1000 কিলো যাই এগুলো করতে পারবেন না আপনি আমাদের এই লোক এভাবে দাঁড়িয়ে ঠিক আছে স্যার এটা আমার বারে ফোন করেছেন দুইটা ফোন করেছেন দেখো মূল্য তালিকাটা আনার 1 নম্বর। কই আছে আপনার? কই আছে বের করুন দেখি আছে আছে জীবনেও থাকে আছে আছে না 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 আছে আছে না উনি তো বলতেছেন না এই যে বোর্ড আছে বের করুন দেখি বোর্ড কি লেখা আছে কত সালে লেখা আছে লেখা না দেখ থামেন তো লেখা আছে 22 সাল না 12 সাল দেখেন না না 12 সালের বোর্ড তাই না না 22 সাল না 22 সালের এই আপনার ভালো 4 সালের 22 সালে মনে হয় 25 সালে 4 ডিসেম্বর 22 সালে করতে পারে না 12 সালে ছোলার দাম তখন কত ছিল দেখি তো? না তখন না আমি আগে বেশি ছিল এক সময় শুনেন ম্যাডাম যেটা বললেন সেগুলো মানতে হবে ঠিক আছে মানবেন এখন থেকে মানবেন আপনার তো জিজ্ঞেস পুরো রোড বল করে শুনেন, আপনার এই যে মূল্য তালিকা যে জানানো নেই এই এক অপরাধের জন্যই 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে, আর আপনার যে ভাউচার নেই তার জন্য আরো 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে, বুঝেছেন? 1 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে আইনেই। আর এখন থেকে আপনি যদি এইগুলো টানাবেন, এই প্রতিশ্রুতিতে আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। এই প্রতিশ্রুতি যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনাকে এই 2 ধারা সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ দণ্ড দেওয়া হবে পরবর্তী, কারণ আমাদের কাছে রিপোর্ট থাকবে। হাতে লেখা এটা আপনাকে সিগন্যাল দেওয়া হবে যে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কি করে ফেলবেন সেই জন্য। যে আমাদের আপনার এই খাতা আমরা বিশ্বাস করতে পারছি না, দুঃখিত। এটার সাথে যদি কাগজ থাকে আমরা দেখব কাগজ কোনো ডকুমেন্ট স্যার আমাদের তো কিন্তু দাম বেড়েছে বাকি থাকলে বাকি লিখে নিয়ে ভাউচার নিয়ে আসবেন। 5টা দোকানে দেখেন